আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। প্যানিক, প্যানিক আর প্যানিক। সঠিক প্ল্যানের অভাব এবং সাথে মার্কেটের ম্যানিপুলেশন। অবস্থা কিন্তু আমাদের একদম যাচ্ছে তাই হয়ে গেছে। এই সময় ম্যাক্সিমাম লোক কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহই নেই। এবং সেই সাথে যারা এখন পর্যন্ত মার্কেট থেকে বের হননি, তারাও কিন্তু এমন একটা চিন্তা আপনাদের মাথায় চলে এসেছে যে আমরা কিন্তু বের হয়ে যাব আমাদের মূলধনটা চলে আসলে। এবং যারা মার্কেটে মানে এত কিছু সহ্য করেও মার্কেটে যারা টিকে থাকবে তারা এখন নোট ডাউন করে নিবেন। আমরা আপাতত কোন, কোন ভুলগুলো করেছি, এইসব ভুল কিন্তু আমরা পরবর্তীতে আর করতে চাইবো না। ঠিক আছে? আমরা তো মার্কেটে প্রতিনিয়তই কিন্তু ভুল করি বিকজ আমরা রিটেল ট্রেডার। ১ম এ আপনারা প্ল্যানটা দেখবেন, ঠিক আছে? ১ম এ আমাদের প্ল্যান ছিল কি আমার অনেক আগের ভিডিওতে ছিল। অনেক আগে আমি দিয়েছিলাম মার্কেটে যখন এই পাম্পটায় চলে আসলো, তখন আমি বলেছিলাম যে, "ভাই আল্টিমেটলি মানসিকভাবে আপনি প্রস্তুতি নিয়ে থাকবেন।" ঠিক আছে? মানসিকভাবে প্রস্তুতি নিবেন, প্ল্যান করবেন যে অ্যাকচুয়ালি যে আমি আসলে কি করব? এখন মার্কেটে অলরেডি সাপোর্টটাকে ব্রেক ডাউন দিচ্ছে। এরকম একটা অবস্থায় কিন্তু আমরা রয়েছি। একদম সাপোর্টের কাছাকাছি রয়েছি আমরা দেখুন। একদম ব্রেকডাউন দেওয়া একটা ভাব যদি এই উইকটা নিয়ে যদি উপরের দিকে না যায়, এখানে একটা উইক দেখছেন। এই উইকটা নিয়ে যদি উপরের দিকে না যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু কষ্টকর। বিকজ মেক্সিমাম লোক আমরা কিছু না কিছু ভুল করেছি। আমিও পার্সোনালি যেসব ভুল করেছি আমি কিন্তু খাতায় নোট ডাউন করেছি। বিকজ আমার কিন্তু ইচ্ছে ক্রিপ্টো মার্কেটে আমি থাকবো। ঠিক আছে? তো কি করব আমরা? আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবো ভাই। এইখানে বিশাল একটা ইমব্যালেন্স রয়েছে। তো এই ইমব্যালেন্সটাকে কিন্তু রেসপেক্ট করতে পারে। আজ হোক, কাল হোক মার্কেটে আমরা বিশাল উপর থেকে ঘুরে আসি। ৫,০০,০০০ $১০,০০,০০০ থেকেও যদি আমরা ঘুরে আসি, আমি বলছি না যাবে। বাস জাস্ট কথার কথা বলছি। যদি সেখানে যায়, যদি যায়, যাবে না আমিও জানি। যদি যায় তারপরেও কিন্তু আমরা এই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করবে। কোনো না কোনো দিন এটাকে কিন্তু ফুলফিল করবে। নিচের দিকে $৭৯,০০০ এর দিকে একটা সেমি গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকেও কিন্তু মার্কেট ফুলফিল করতে পারে। তো সেক্ষেত্রে অল কয়েন গুলো কিন্তু আরো ডাম্প হতে পারে। তো ডাম্প হলে কি করবেন? মানসিকভাবে তো আপনার প্রস্তুতি নিতে হবে। যাদের কাছে ডলার নেই তারা আপনাদের নিজেরা এখন কি করবেন? আমি বারবার আপনাদের বলি ভাই যে হাতে কিন্তু ডলার রাখা সবচেয়ে বেশি ভালো কাজ। কারণ মার্কেট, ক্রিপ্টো মার্কেট এটাই এখানে ট্রেড করা কিন্তু ভাই অত্যন্ত কষ্টকর একটা বিষয়। যেখানে আপনার কি বলবো? হাতে আগুন ধরে রাখার মতো একটা বিষয়। এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড যারা করে তারাই বলতে পারবে যে এই মার্কেটে মানে ট্রেডিং করে প্রফিটেবল হওয়া কতটা কষ্টের বিষয়। তো সেক্ষেত্রে প্ল্যান আমাদের করতেই হবে। ঠিক আছে? প্ল্যান ছাড়া তো আরো অবস্থায় ম্যানিপুলেশন করলে আমাদের তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো এখান থেকে ২ টা সিন আমরা দেখতে পারি। হয়তোবা এখানে সাইডওয়েজ করে এটাকে ব্রেকডাউন দিবে, রেজিস্ট্যান্টটাকে ব্রেকডাউন দিয়ে উপরের দিকে চলে যাবে। আর নয়তোবা এখানে উইক দিয়ে উপরে যেতে পারে। আর নয়তোবা এখান থেকে আস্তে ব্রেকডাউন দিয়ে সাপোর্টটাকে ব্রেকআউট করে দিয়ে নিচের দিকে এই জোনটা থেকেও বাউন্স করতে পারে অথবা এখানে একটা সিএমই গ্যাপ রয়েছে। এটা নিয়েও কিন্তু অ্যাকচুয়ালি উপরের দিকে চলে যেতে পারে বটম কনফার্ম করে। আর আপাতত মোটামুটি আমাদের লক্ষ্য রাখতে হবে ট্রেডিং থেকে আমরা এজন্যই বিরত থাকবো। আপাতত আমাদের এই জোনটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ব্রেকডাউন দিয়ে নিচের দিকে চলে আসে কিনা। নিচের দিকে আসলে আমরা কিন্তু এদিকে দেখতে পারি। আর যদি না এখান থেকে আবার বারবার এখানে কিন্তু সাপোর্ট নেই। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। বারবার এখানে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে কিন্তু মার্কেট চলে যাওয়ার ট্রাই করেছে। দেখা যাক এখন কি হয়। উইকটা হালকা একটু উইক আমি ভিডিও করতে মেরেছিল। উইকটা যদি এটার নিচে হতো $৯০,৫৪৬ এর নিচে যদি একটা উইক হয়ে আবার উপরে উঠতো সেক্ষেত্রে একটু সেফ কিন্তু আমরা থাকতাম। তারপরেও কিন্তু মার্কেটকে খুব একটা নজরের দিকে রাখবেন। ঠিক আছে? বিকজ বিটকয়েন আমাদের সমস্ত কিছু ডিপেন্ড করে বিটকয়েনের উপরে অন্যান্য অল্ট কয়েন গুলো। তো নেক্সট আমরা কি ভুল করলাম এখন কিন্তু নোট ডাউন করার সময় এসেছে। নোট ডাউন করুন। আপাতত ট্রেডিং থেকে একটু বিরত থাকুন। ডিসিএ তো আপনারা করেন ৫% ১০% মানে ডাউন আসলেই তো আপনারা ডিসিএ করেন। বারে যে বলি যে ৩০ থেকে ৪০% মিনিমাম ডাউন আসবে।
দেন আপনি একটা ডিসিএ করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার মানে ডলারটাও মানে থাকে, হাতে থাকে এবং আপনার প্রাইসটাও কমে আসে। হর হামেশা ডিসিএ করবেন ৫% ডাউন এসে, এটা কিন্তু এক্সাক্টলি ভালো প্ল্যান নয়। তো দেখুন, চোখ বন্ধ করে ভাবুন আপনি একজন রিটেল ট্রেডার, ঠিক আছে? তো আমরা রিটেল ট্রেডাররা কি করি? আমরা করি কি সবার আগে আমরা কি করি? মানে মিম কয়েন এবং অল্ট কয়েন এইগুলোতে আমরা ইনভেস্ট করি। বুঝছেন? যেসব অল্ট কয়েনের মার্কেট ক্যাপ খুব একটাও বেশি না, সেগুলোর দিকে বেশি ঝুঁকি। এবং কেন ঝুঁকি? মানে মিম কয়েন এবং অল্ট কয়েনগুলো ভালো পাম্প করে। ঠিক আছে? এর কারণে আমরা কিন্তু অল্ট কয়েন এবং মিম কয়েনের ভিতরে কিন্তু বেশি প্রবেশ করি। বিশেষ করে যারা নতুন, তারা তো একদম মিম কয়েন ছাড়া কোনো কথাই নেই তাদের। ঠিক আছে? বিভিন্ন ক্যাট, কুত্তা, বিলাই এগুলো কিন্তু তারা বাইং করে বসে থাকে এবং পরে কিন্তু বলে, "ভাই আমার 90% পোর্টফোলিও ডাউন।" গেল একটা ভুল, ঠিক আছে? তো আমরা সময়টাও নির্বাচন করতে পারি না আসলে কোন সময় আমাদের ইনভেস্ট করা উচিত। ম্যাক্সিমাম ইউটিউবার, ম্যাক্সিমাম লোক কিন্তু বুল রান করে কিন্তু চিল্লাপাল্লা করবে। আপনাকে বলছি না আপনি ভিডিও দেখবেন না। আপনি অবশ্যই ভিডিও দেখবেন, বাট আপনার পার্সোনাল একটা প্ল্যান থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, মেক্সিমাম লোক যখন বুলিশ হয়ে যাবে মার্কেট থেকে কিন্তু তখন কিন্তু ম্যানিপুলেশনটা করবে, ঠিক আছে? যাতে প্রত্যেকের মানে একটা মাইন্ডসেট কিন্তু নষ্ট হয়ে যায় প্রত্যেকের। এ কারণে কিন্তু এই ক্রিপ্টো মার্কেটটাকে অত্যন্ত কষ্টসাধ্য এখানে টিকে থাকা, ঠিক আছে? এবং ইনভেস্টটাও কিন্তু আমরা সঠিক সময়ে করতে পারি না। বেশিরভাগ লোকজন আমরা কি করেছি, বেশিরভাগ ভাইয়েরা যদি আমি ডমিন্যান্স এ আসি, সেক্ষেত্রে দেখাতে পারবো। এখানে কিন্তু বিটকয়েন ডমিন্যান্সটা বিশাল একটা ফল হয়েছিল, ঠিক আছে? মোটামুটি ৬১ থেকে মোটামুটি এখানে ৫৪ তে নেমে এসেছিল। ম্যাক্সিমাম প্রাণপ্রিয় ট্রেডার ভাইয়েরা এই যে ডাউনটাতে কিন্তু ট্রেডিং মানে অল্ট কয়েন গুলোতে বেশিরভাগ লোকজন ইনভেস্ট করেছে। কেন ইনভেস্ট করলো? মার্কেট পাম্প করছে। তাদের ভিতরে মানে একটা লোভ চলে এসেছে যে এখান থেকে বুঝি মানে মার্কেট এত উপরে যাবে, সেখান থেকে বুঝি আর কোনদিন মার্কেট ফেরত আসবে না। দ্যাটস ভাই এটা আপনার পয়েন্ট নাম্বার 2 ভুলের, ঠিক আছে? তো আপনারা মনে রাখবেন, মার্কেট যতই পাম্প করুক এবং যত ডাম্প করুক, পাম্প করলে মার্কেট ডাম্প হবে। কোন সন্দেহ নেই এবং ডাম্প করলেও মার্কেট পাম্প করবে। এতেও কোনো সন্দেহ নেই। এখানে একটা ডাউন এলো, আপনি এদিকে বাইং করেছেন, বাট এখন একটু মানে উপরের দিকে গিয়েছে। ভালো মতো বুঝেন। এখন একটু কিন্তু উপরের দিকে গিয়েছে আপনার ডমিন্যান্সটা বিটকয়েন। দেন কিন্তু আপনাদের প্যারা, আপনাদের ৫০% ডাউন, ৮০%, ৯০% পোর্টফোলিও কেন ডাউন হলো বলুন? আপনি নিচের দিকে বাইং করেছেন, এই নিচের দিকে বাইং করেছেন। যদি আপনি এইদিকে বাইং করতে থাকেন, এখন অব্দি কিন্তু আপনি প্রফিটেবল আছেন। যদি আপনি ৬১ ডমিন্যান্স এ যদি আপনি বাইং করে থাকেন কোন কয়েনগুলো, আপনি সত্যিই প্রফিটেবল আছেন। বাট আপনি বাইং করেছেন এই যে এইদিকে বাইং করেছেন ৫৬ তে অথবা এই যে ৫৭ তে এদিকে বাইং করেছেন, আপনি আছেন লসে। ঠিক আছে? আর পার্ট সেলিং তো আপনারা কি এটা তো মানে জীবনেও আপনাদের বোঝাতে পারব না যে ভাই একটা কয়েন ৩০% ৪০% ক্রিপ্টো মার্কেটে সেটা যত ভালো ফান্ডামেন্টালি কয়েন হোক এটা কিন্তু পড়ে যেতে পারে। কোন সন্দেহ নেই। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা হরহামেশা বাইং করবেন না। অল্প একটা অ্যামাউন্ট দিয়ে ১ম এ বাইং করবেন ইনভেস্ট করার মানে ইচ্ছা থাকলে, তাও সেটা কিন্তু নিচে আসলে বাইং করবেন। দেন আরেকটা পার্ট বাইং করবেন ৩০ থেকে ৪০% নিচে গেলে। দেন যে আরেকটা পার্ট মানে থাকে, আরেকটা পার্ট যদি থাকে সেটা একদম নিচে যদি যায় বাইং করবেন, না গেলে নাই। মিম কয়েনের ক্ষেত্রে না, এটা শুধুমাত্র ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কয়েনের ক্ষেত্রে। আর মিম কয়েনের ক্ষেত্রে ছোট্ট একটা অল্প অ্যামাউন্ট দিয়ে রিসেট করলে দ্যাটস এনাফ ফর ইট। ঠিক আছে? এই হাতে আপনাদের ডলার থাকে না, এই একটা সমস্যা। আ আর আরো যেসব ভুল করেন, এখন আপনাদের বেশিরভাগ লোকজন কিন্তু ভাই সত্যই মার্কেট থেকে চলে যাওয়ার একটা প্ল্যান করেছেন। চলে যান, আমি কিছু বলব না, যান চলে। যারা থাকবেন তারা একটু ভুল যেগুলো হয়েছে এগুলো একটু নোট ডাউন করবেন ভাই। নোট ডাউন করার পরবর্তীতে এসব ভুল আর করবেন না। আপনি যতই মার্কেট বুল রান থাক, কোনো সমস্যা নেই। আপনার চিন্তা থাকবে, আপনার পরিকল্পনায় তো আপনি অটল থাকবেন। যে ভাই আমি নিচে আসলে বাই করব। তার আগে আমি বাই করব না। লাগে আমি ২ বছর পরে বাই করব। এরকমভাবে প্ল্যান করবেন, আপনি প্রফিটেবল হবেন। কোন ধরনের কোন সন্দেহ নেই। ভাই আমার পার্সোনালি নিজেরও অনেক ভুল হয়। আমিও তো মানুষ, আমিও কিন্তু গ্রিড এ পড়ে যাই আপনাদের মতো। যখন কয়েন পাম্প করে আমার কাছে মনে হয় মানে আমি কিনি আমার হাত কিন্তু চুলকায়। বাট এটা কিন্তু মানে আমাদের মানে একটা সময় আমরা যখন একদম এক্সপার্ট হয়ে যাব তখন কিন্তু এটা আর আমাদের মনে চাবে না। আমরা চার্ট দেখলেই কিন্তু বলে দিতে পারব যে এই সমস্যাটা চার্টের ভিতরে হয়েছে।
তো যদি আমরা অল্ট কয়েন সেজনের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু অনলি 40 মাত্র বেশ কিছু কয়েন পাম্প দিয়েছে অল্ট কয়েনে। অধিকাংশ কয়েন কিন্তু পাম্প করেনি। সেক্ষেত্রে আমরা ওয়েভ পেতে পারি কোনো সন্দেহ নেই। আপনাদের আমি মিথ্যা আশ্বাস দেব না। মার্কেট পূর্ববর্তী এটা টোটাল 3 চার্ট এখানে দেখতে পান। পূর্ববর্তী বিভিন্ন সময় কিন্তু এটা কিন্তু দেখুন মে মাসে মানে ২১ সালে যে বুল মার্কেটটা ছিল মে মাসে একটা হাই গিয়েছিল ৯৭৮ বিলিয়ন সেখান থেকে অল্ট কয়েন এর পরে কিন্তু অর্ধেকে নেমে গেছিল ৪১৫ বিলিয়নের কাছাকাছি। দেখুন ভাই সেম তার পরের মাসেও কিন্তু দেখুন ৩৯৬ তে আরো ডাউনে চলে গিয়েছিল। সেখান থেকে পাম্প করে কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করেছিল অলমোস্ট 1.13 ট্রিলিয়ন। তো এই যে আমাদের এই সাইকেলটাতে কিন্তু অনেক বড়, বড় ইনভেস্টর রয়েছে, ওয়েলসও রয়েছে, অনেক নতুন মানুষও রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত মানি প্রিন্টিং শুরু হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল 3 টা আপাতত ৯১২ মিলিয়ন একবার গিয়েছিল। আমরা XRP সহ বেশ কিছু কয়েনে পাম্প দেখেছিলাম 1.16 ট্রিলিয়ন। বেশিরভাগ লোকে এখানে কিনেছেন নিজের অজান্তে হোক, কারো কথায় হোক। মানে এখানে কিনেছেন ভাই ফোর্সফুলি ট্রেড করবেন না। যখন আপনার অপরচুনিটি না আসবে তার তার আগ পর্যন্ত আপনি ট্রেড করবেন না। ঠিক আছে? তো এখানে অল্ট কয়েনে আমি কি দেখতে পাচ্ছি? অল্ট কয়েনে এই মানে এই এই অবধি কিন্তু অল্টকয়েন আসার কিন্তু সম্ভাবনা থাকে। আজ হোক, কাল হোক, ২ বছর পর হোক। এইখানে কিন্তু এই জোনটাতে কিন্তু অল্টকয়েন আসবেই কোনো সন্দেহ নেই। এখান থেকে যদি আমরা উপরের দিকে যেহেতু জানুয়ারি মাসটা ভালো সেন্টিমেন্টে থাকবে। ১ম ১৪ দিন আমাদের খারাপ গেল। সামনের ১৪ দিন দেখা যাক কেমন হয়। আশা করি আমরা সামনের ১৪ দিনে কিন্তু ভালো রকমের রিকভার করব। তো আল্টিমেটলি অল্টকয়েনটা এই জোনে আসবে। পরবর্তীতে এখান থেকে যদি পাম্প আউট করে সেক্ষেত্রে সামনে বিয়ার ট্যাবে কিন্তু আমরা এইদিকে কিন্তু দেখতে পারবো অল্টকয়েনের মানে মার্কেটের যে টোটাল 3 অল্টকয়েনের টোটাল মার্কেট ক্যাপটা। ওকে কমেন্ট পড়বো বেশি পড়বো না। ভিডিও আজকে লং হয়ে গেল ভাই। আ এক্সসিসি কয়েন ওই যে টোটাল 3 বাড়লে এক্সসিসি কয়েনও বাড়বে। নিয়েছেন কম অ্যামাউন্টে ঠিক আছে। রোজ কয়েন ভাই রোজ কয়েন নিয়ে কোনো সন্দেহই নেই। রোজ কয়েন দেখুন এখানে যদি অল টাইম হাই মার্কেট ক্যাপ ২১ সালে যদি দেখেন ২১ সালে বুল রানটায় 1.38 বিলিয়নের কাছাকাছি গিয়েছিল। ঠিক আছে? সার্কুলেটিং সাপ্লাইটাও কম ছিল কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করেছিল ২০২২ সালে। ঠিক আছে? ২২ সালের জানুয়ারি মাসে অল টাইম হাই ক্রিয়েট করেছিল ২২ সালে। দেখুন এটা কিন্তু একটু লেট পারফর্ম করে সেক্ষেত্রে ৫৯ সেন্ট যাওয়ার একটু সম্ভাবনা। আপাতত আমি কম দেখছি। তারপরে এই সাইকেলে কেমন মার্কেট ক্যাপ অর্জন করে আমরা এখন পর্যন্ত কেউ জানি না। সেক্ষেত্রে মোটামুটি ভালো লেভেলের মাত্র ৪৭৭ মিলিয়ন পাম্প মানে মার্কেট ক্যাপ রয়েছে। এখন এখান থেকে পাম্প করে এফডি তো আসতে পারেই বলা যায়। রোজ কয়েনটা ভালো কয়েন। তো পাম্প করতে পারে ভাই ওই টোটাল 3 পাম্প আসলে রোজ কয়েনটাও পাম্প করবে। মার্কেটে কিন্তু অনেক কয়েন রয়েছে এজন্যই কিন্তু বেশ কিছু কয়েন আমরা পাম্প দেখতে পারি না। জুপিটার কয়েন ভালো আছে সলিড ডেক্স হিসেবে কাজ করে। বাট এই জুপিটার কয়েনের একটা সমস্যা আমার কাছে লেগেছে। এই কয়েনটার কিন্তু অনেক কয়েন ভাই এখন পর্যন্ত মার্কেটে আসে। মার্কেট ক্যাপ যদি না বাড়ে এই কয়েন কিন্তু অনেক নিচে চলে যাবে। ঠিক আছে? বাট আপাতত কয়েনটা পাম্প করতে পারে। যেহেতু মানে সিচুয়েশন আপনাদের ম্যানিপুলেশন করেছে দেখে এরকম লাগছে। কিন্তু কয়েনটা পাম্প করতে পারে। কিন্তু আল্টিমেটলি এসব কয়েন থেকে আমি একটু দূরে থাকবো। বিকজ যদি বলেন কি কারণে দূরে থাকবেন আপনি দেখুন এই জায়গা টোকেনের আনলকটা একে তো তারা দেখাচ্ছে না। ২ নাম্বার তারা হলো গিয়ে কি এগুলো তাদের মনে হয় ডিসকর্ড অথবা অন্য কোনো জায়গা থেকে দেখতে হবে। এবং এর কিন্তু অনেক টোকেন আনট্র্যাকড অবস্থায় রয়েছে। ঠিক আছে? আমি কোথা থেকে জানি মানে দেখতে পারি এটা অন্য একটা ওয়েবসাইট থেকে আমি দেখেছি। অনেক আনট্র্যাক দেখুন ৮৬% আনট্র্যাক। এই আনট্র্যাক কয়েন গুলোর কারণে কখন এরা ম্যানিপুলেট করবে আমরা কেউ জানি না। জুপিটার কয়েন ভালো, এর ইউজ কেস ভালো, সলিড ডেক্স হিসেবে কাজ করছে, কয়েন হিসেবে ভালো বাট এতটুকু সমস্যার কারণে আমি এই কয়েনটাতে যাব না। এটাই সত্য কথা। লোনা ক্লাসিক মিম কয়েন, গ্যাবলিং কয়েন, মিম কয়েনও না এটা গ্যাবলিং কয়েন। ভাই ডক্স কয়েন ভাই এটা মিম কয়েন আপনি কম অ্যামাউন্টে রাখবেন। যদি রাখেন পেশেন্ট ধৈর্য ধরে হোল্ড করতে হবে। চিল্লাপাল্লা করবেন ভাই আপনারই সমস্যা হবে আমার কিছুই হবে না। টুইটার এবং টেলিগ্রাম কিভাবে দেখবেন? দেখুন এই জিক্যাশ এখানে টুইটার মানে কয়েন মার্কেট ক্যাপে আসবেন অবশ্যই পিসি দিয়ে আসবেন। আসার পরে দেখতে পারবেন একটু নিচের দিকে এই যে এখানে টুইটার আছে, রেডিট আছে, ফেসবুক আছে, টেলিগ্রাম, ডিসকর্ড। সবচেয়ে ভালো ডিসকর্ড এবং টুইটার এবং টেলিগ্রাম এই ৩ টাই আপনারা প্রজেক্টের বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী জানতে পারবেন। ঠিক আছে? ট্রুবো ফুল কি হিউজ পোটেনশিয়াল শিপ টোকেন অল বায়ার্স ওকে ভাই বুমি কয়েনটা পার্সোনালি বুমি কয়েনটার পাম্প আসেনি। যেহেতু মিম কয়েনগুলো বেশিরভাগই পাম্প আসেনি। সেক্ষেত্রে বুমি কয়েনটা কিন্তু পাম্প আসতে পারে। ভালো কয়েন।
মোটামুটি মিম কয়েন গুলো তো এমনিতে ইউজ কেস হয় না। বাট এই বমি কয়েনটা কয়েন হিসেবে ভালো। ঠিক আছে? পাম্প করতে পারে। 1.09 বিলিয়নের কাছাকাছি অল টাইম হাই মার্কেট ক্যাপ গেছে। সেখান থেকে কিন্তু ৩৪৬ মিলিয়ন মার্কেট ক্যাপ আপাতত দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু 3x রিটার্ন দেওয়ার মতো সক্ষমতা বমি কয়েন রাখে। তারপরেও যদি মানি ইনজেক্ট একবার মিম কয়েনে হয়, সেক্ষেত্রে কোথায় যাবে উই ডোন্ট নো। বাট আপনারা কিন্তু আ মানে টার্গেট রাখবেন কম। ফালা কয়েন ৩০ সেন্টে বাই করেছেন। এই যে এটা ভুল আপনার। এটা নোট ডাউন করেন। মানে খাতায় নোট ডাউন করেন। ফালা কয়েন ৩০ সেন্টে বাই করলেন কেন? ১০ সেন্টে কি কারণে বাই করলেন না? ৮ সেন্টে কি কারণে বাই করলেন না? এটা আগে নোট ডাউন করবেন। ফালা কয়েনে আমার কোন ধরনের কোন এন্ট্রি নেই। ফালা কয়েনে আমি টোটালি মিস করেছি। ঠিক আছে? এখন ফালা কয়েন আমি এন্ট্রি নিব না। ঠিক আছে? ফালা কয়েনে মানে যদি আমি চার্টে মানে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতেন ফালা কয়েনের সিচুয়েশনটা কি রয়েছে। তো ফালা কয়েন আরো নিচের দিকে পড়তে হবে ভাই। তবে ফালা কয়েন আপনি যে বাই করেছেন উপরে এসেছে দেখেছেন কয়েনটা ভালোই পাম্প করছে এ কারণে বাই করেছেন। ভাই এখান থেকে পাম্প করবেন আমি তা বলছি না। পাম্প করে $১ যাক, $১০ যাক, $৫০ যাক ফালা কয়েন বাট একটা সমস্যা। ফালা কয়েন কিন্তু যেখান থেকে এসেছে সেখানে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে রিস্ক হয়ে যায়। নিজের টাকাকে রিস্কে কম রাখবেন। যত রিস্কে কম রাখবেন তত ভালো। ডক্স কয়েনের ব্যাপারে আপনার মতামত কি ভাই? অল্প অ্যামাউন্ট নিবেন এবং হোল্ড করবেন পেইন না নিয়ে। বুমি কয়েন বললাম, সানডগ মোটামুটি মিম কয়েন গুলোর ভিতরে ভালো একটা কয়েন এই আরকি। ট্রগ এই যে এক ভাই ট্রগ নিছে। ট্রগ না ফ্রগ এগুলো কি কারণে নেন বলেন? আগে বলেন এটা কার কথা মতন নিছেন? যদি নিজে নেন তাহলে কিছু শিখেন। আর যদি কারো কথা মতো নেন সেক্ষেত্রে আপনাকে বলব, ভাই আপনি এখনো বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছেন। ট্রগ কয়েনটা আপনি কেন নিবেন? ট্রগ কয়েনটা দেখুন ৯১২ নম্বর র‍্যাংকিং এর একটা কয়েন। এর অল টাইম হাই থেকে মানে কি ওই কোন এক্সচেঞ্জার এর লিস্ট আছে আপনি দেখেন তো? মানে ভালো কোনো এক্সচেঞ্জার এর লিস্ট আছে যে ভালো কোনো ভলিউম আসবে অথবা কোনো কিছু আসবে ফলোনিক্স এর লিস্ট আছে। এটা কোনো এক্সচেঞ্জার হলো? আর ইউনিসি হবে। তো আমি পার্সোনালি এটার প্রতি আমার মতামত কি বলুন? এটা মিম কয়েন ইনভেস্ট করলে কম করবেন, প্রফিট পেলে বেশি পাবেন, বাট গেলে ওই কম অ্যামাউন্টটা চলে যাবে। দ্যাটস ইট। এর বেশি কিছু না। যদি এখানে আপনি ট্রক কয়েনে $১,০০০ ইনভেস্ট করেন, আপনি $১,০০০ জলে ফেলে দিলেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এখন বুঝবেন না, একদিন বুঝবেন যে ঠিকই আমি সত্যি কথা বলছিলাম। ঠিক আছে? বেবি ডস কয়েন ওই যে মাঝে, মাঝে পাম্প আসতে পারে। এসব মিম কয়েন মোটামুটি ভালো লেভেলের মিম কয়েন। ঠিক আছে? মিম কয়েনগুলোর পাম্প আসলে এগুলোকে রেখে পাম্প করবে না, এগুলোকে সহই পাম্প করার চেষ্টা করবে। এক্সআরপি আছে ভাই যদি ৫ ইউএসডিটি যায় দেখবো ২০২৫ সালের জন্য স্টক। দেখুন ২০২৫ সালের জন্য যদি স্টক করেন, সেক্ষেত্রে আপনি নিজে যদি স্টক করে না মারা যান, সেক্ষেত্রে কিন্তু মানে বলবো ভালো। আর যদি এক্সআরপি কয়েনটা $৫ এর জন্য বসে থেকে এক্সআরপি কয়েন যদি দেন আরেকটা ৫০ সেন্টের দিকে আসে, সেক্ষেত্রে আপনাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে আপনি নিতে পারেন। আর যদি খুঁজে না পাওয়া যায়, আপনার অবস্থা যদি প্যানিক হয়ে যান, ঘেমে যান, তাহলে আপনার দরকার নাই। এক্সআরপি কয়েন সামনে বেয়ার মার্কেটে আমরা আরো নিচের দিকে দেখতে পারি। কিন্তু এখন অব্দি যেহেতু মানে পাম্প আরো কিছুটা বাকি রয়েছে, সেক্ষেত্রে গেলেও যেতে পারে ভাই। এটা আপনার পার্সোনালি রিস্ক। ঠিক আছে? তবে কয়েন হিসেবে যথেষ্ট ভালো এক্সআরপি। ঠিক আছে? ইথেরিয়ামের মতো মার্কেট ক্যাপ এক্সআরপি অর্জন করবে। এতে কোনো সন্দেহ নেই। আজ হোক কাল হোক। আরবিটাম আজকে নিলাম কেমন হবে? খুবই মানে মানে ভাই আপনি ই করবেন আলামিন ভাই। নিয়েছেন ভালো কথা। প্ল্যান করবেন কতদিনের জন্য নিলেন, প্রফিটটা কি অনুযায়ী চান। ঠিক আছে? যদি আপনি শর্ট টার্ম নেন সেক্ষেত্রে প্রফিট হয়ে বের হয়ে আসবেন। ঠিক আছে? এমনিতে লং টাইম এর জন্য হলেও আস্তে, আস্তে প্রফিট বুক করবেন। এটাই সত্য কথা। পপক্যাট এটা দেখতে হবে ভাই আমার। তবে মিম কয়েন সম্ভবত ভালো হতে পারে। এক্স আম্পিয়ার এমন না তো এক্স আম্পিয়ার কেমন? বলুন আপনি বলুন। এক্স আম্পিয়ার এ যে ইনভেস্ট করেছেন, কি করেছে মার্কেট ক্যাপটা দেখুন। এখানে আপনাদের ফাঁসিয়েছে। ঠিক আছে? মোটামুটি একটা মানে লিকুইডিটি দিয়েছিল এই যে এদিকে দিয়েছিল, দেন একটা পাম্প দিয়েছে। পাম্প দেওয়ার পর আপনারা অধিকাংশ যে এক্স আম্পিয়ার ইলন মাস্কের কয়েন, হাট মিয়া ইলন মাস্কের কয়েন হতে যাবে কেন এক্স আম্পিয়ার? আরে ডজ কয়েনও তো ডজি কয়েনও তো ইলন মাস্কের না। ইলন মাস্ক জাস্ট ওই কয়েনটার সাপোর্টে রয়েছে। আর আপনারা বলেন এক্স আম্পিয়ার ইলন মাস্কের টোকেন। এটা কোন ধরনের মানে এটা কোন যুক্তি হলো ভাই? আগে নিজে রিসার্চ করবেন। এক্স আম্পিয়ার কয়েনটা মানে কি? এটা এই জায়গা দিয়ে রাখছে যে আমরা গেমিং ক্যাটেগরি। দেখুন গেমিং ক্যাটেগরি কি গেমিং? এটা ট্যাপ মাইনিং বোর্ড ছিল। আমি তো কোন গেমিং দেখি না। মাবিয়া একটা গেমিং কয়েন। এটা কোন গেমিং কয়েন আমার এক্স আম্পিয়ার? তারপরেও নিয়েছেন যখন পাম্প আসবে ভাই মিম ক্যাটেগরিতে যেহেতু পড়ে গেছে পাম্প যখন আসবে এক্স অ্যাম্পিয়ারও পাম্প করবে। আমি বলছি না, ঠিক আছে? কিন্তু ওইগুলো ভাই বেশি অ্যামাউন্টের ইনভেস্ট করলে আপনি রিস্কে পড়ে যাবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে মানে লিস্ট করেন কি, কি ভুল করেছেন। পরবর্তীতে এসব ভুল আর কিন্তু আপনি
করবেন না ভাই আমার প্লিজ। ঠিক আছে? আর মার্কেটে যারা চলে যাবেন তাদের তো আমি বলি আর যেই বলুক, ঠিক আছে? তারা এমনিতেই চলে যাবে ভাই। তাদের আমরা রাখতে পারব না। ঠিক আছে? তারা চলেই যাবে। আর আমরা যারা থাকার ইচ্ছা আছে তারা কিন্তু এভাবে আমাদের হাজারো কিন্তু ঝড়ি ঝাপটা আসবে। আমাদের কিন্তু এভাবে মার্কেটে টিকে থাকতে হবে। আমাদের ভুলগুলো নোট করতে হবে। পরবর্তীতে ভুল আস্তে, আস্তে কমে, কমে কিন্তু একটা সময় আমাদের অনেক কম ভুল হবে। সেই দিন কিন্তু খুব একটা বেশি দূরে নয়। তো আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। সবার জন্য ভালোবাসা রইলো।